কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে গুহবাড়িতে প্রমিত প্রবেশ করে মনে মনে বলে, গুহবাড়ি, টুডে আই মিস দ্য চান্স। তোমাদের আসার একটু আগে যদি আমি বাড়িটা পেতাম তাহলে আমি এই বাড়ির থেকে তোমাদের সবাইকে বের করে দিয়ে বাড়ি ভাঙতে বুলডোজার নিয়ে চলে আসতাম। জাস্ট একটুর জন্য তোমরা বেঁচে গেলে সবাই, তবে এই বাড়ি, গাড়ি, ফ্যাক্টরি সব একদিন আমার হবে। লেখে নিন শশীভূষণ গুহ। আর এদিকে লেখা দাদুভাইকে বলছে, আর চিন্তা করো না বাবা, দেখো আমাদের বাড়ি আমাদেরই রয়ে গেল। এরপর নূপুর চা নিয়ে এসে দাদুভাইকে দিলে দাদুভাই বলে, ছোট বৌমা। এরপর নূপুর বলল, হ্যাঁ বাবা। তারপর দাদুভাই বলল, তোমার মা তো সেই কখন থেকে ঠাকুর করে বসে আছে, বলো অন্তত একটু জল মুখে দিতে। এরপর নূপুর বলছে, ও বাবা, বর্দিভাই মাকে নিয়ে ঘরে গেছে। মা তো খুব দুশ্চিন্তা করেছিলেন। আসলে বিপদটা আমাদের মাথার উপর থেকে তো এখনো পুরোপুরিভাবে যায়নি, বাড়িটা কোনো রকমে বাঁচানো গেল। এরপর লেখা বলছে, সত্যিই তো, এই যে আমাদের এত বদনাম হলো, এইভাবে আমাদের নিচে নামালো। এরপর দাদুভাই বলছে, কারা করছে সেটা আগে জানার দরকার। এরপর কথা অগ্নিকে বলছে, কি ভাবছেন, কারা দায়ী, কারা এর পেছনে আছে? তারপর অগ্নি বলছে, একদমই তাই, আবার কারা এসব করছে জানতে হবে। এমন সময় চিত্রা মনে মনে বলছে, আমিও তো সেটাই ভাবছি, এই নতুন শত্রুপক্ষ আসলে কে বা কারা? এরপর ছোটকা বলছে, আচ্ছা ওইসব কথা না হয় পরে ভাবা যাবে, আগে তোমাদের সঙ্গে একজনের আলাপ করাই আসো। এরপর ছোটকা প্রমিতকে দাদুভাইয়ের সামনে নিয়ে বলে, অর্ণার সূত্রে ওর সঙ্গে আমাদের আলাপ। কি রে অর্ণা, বলবি নাকি? ছোটকার মুখে এই কথাটা শুনে চিত্রা মনে মনে বলছে, অর্ণার সাথে পরিচয় হলো কি করে এই ছেলেটার? অর্ণা ওকে চিনল কি করে? এরপর অর্ণা বলছে, আসলে দাদান, ইনি হচ্ছেন প্রমিত শর্মা, বালুকাপুরে আমাদের সবার সাথে পরিচয় হয়েছে। এরপর দাদুভাই বলছে, আচ্ছা আচ্ছা। এরপর ছোটকা প্রমিতকে বলছে, ইনি হলেন আমাদের বাবা আর ওদের সবার দাদান। এরপর প্রমিত দাদুভাইকে বলছে, মিস্টার শশীভূষণ গুহ, আমি আপনার অনেক ইন্টারভিউ দেখেছি। এরপর দাদুভাই বলছে, ও। এরপর প্রমিত বলছে, আচ্ছা আপনারা সকলে দাদাজিকে কি দাদান বলে ডাকেন? এরপর অর্ণা বলে, হ্যাঁ। তখন প্রমিত বলছে, হাউ সুইট। এরপর প্রমিত দাদুভাইকে নমস্কার করে বলে, নমস্তে দাদান। আর দাদুভাইয়ের পা ছুঁয়ে মনে মনে বলে, মিস্টার শশীভূষণ গুহ, আপনার সাথেই তো টক্কর, আপনাকেই তো গদিচ্যুত করতে চাই, কিন্তু সেটা হলো কই? এরপর ছোটকা বলছে, বাবা, আজ প্রমিত নিলামে এসেছিল আমাদের বাড়িটা কিনে আমাদেরকে ফেরত দিতে। এরপর দাদুভাই বলছে, বাবা, আজকালকার দিনে এমন মানুষ আছে? সত্যিই যে এমন বিপদের দিনটা না এলে আমার মানুষ চেনা অনেক বাকি রয়ে যেত। এরপর অগ্নি বলছে, প্রমিত, তুমি তো দেখছি একের পর এক উপহার করছো আমাদের, কি ব্যাপার বলো তো? এরপর প্রমিত অগ্নিকে বলছে, উপকার আর পারলাম কই, আপনি তো আসল সময় এসে আসল খেলাটা খেলে দিলেন। এরপর অঙ্কিত বলছে, ওই ও আমাদের বিগ ব্রো, ও যে এমনটা করতে পারে এতে আমরা অন্তত আশ্চর্য হয়নি। এরপর প্রত্যয় বলছে, দাদান বিগ ব্রোর টি লাউঞ্জটা মর্গেজ রেখে টাকাটা অ্যারেঞ্জ করেছে। এরপর ছোটকা বলছে, বাবা, কথা অগ্নিকে বুঝিয়েছিল আর অগ্নি নিজে থেকেই চেয়েও ছিল যে পরিবারের পাশে দাঁড়াবে। এরপর দাদুভাই বলছে, কথা মা। তখন কথা বলছে, কর্তা দাদু, আমাদের বাড়ির সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমরা সবাই চেষ্টা করেছিলাম যে আপনার পাশে দাঁড়ানো যায়, আর যেই মুহূর্তে খবরটা পেয়েছি তখন অগ্নি বলছে, সেটাই তো আসল কথা, খবরটা আমরা একটা নিউজ পোর্টাল থেকে পেলাম, অথচ বাড়িতে এত মানুষ রয়েছে, কেউ একবার জানানোর প্রয়োজন মনে করলো না আমাদেরকে? এরপর দাদুভাই বলছে, না মানে আমরা তোমাদের চিন্তায় ফেলতে চাইনি আর কি। এরপর অগ্নি বলছে, আপনি যেমন আমাদেরকে চিন্তার মধ্যে ফেলতে চাননি, ঠিক একই সাথে বোধহয় এটাও ভেবেছেন যে আমরাই বা এসে কি করব। এরপর দাদুভাই বলছে, দেখো, আমার তো টনিক ব্যবসা কোম্পানি, আর সেই টনিকের নামেই এত বদনাম, তাই তোমাকে এই মুহূর্তে জড়াতে চাইনি, তাতে তোমার ব্যবসার ক্ষতি হতে পারে। এরপর অগ্নি বলছে, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন এসএফ, আপনারই টনিক বেচার কোম্পানির পাশে আমি আগেও দাঁড়িয়েছিলাম, যখন আপনার ফ্যাক্টরিতে ঝামেলা হয়েছিল তখনও আমি ছিলাম, যখন আপনার ওষুধের ট্রাক চুরি হয়ে গেছে তখনও ছিলাম। অন্তত এই কথাটুকু ভেবে আমাকে এই ব্যাপারটা কিন্তু জানাতে পারতেন। অবশ্য আপনি হয়তো ভেবেছেন একজন সামান্য পাচক, সে আর আমার কি কাজে লাগবে। এরপর ছোটকা বলছে, অগ্নি, এখন আর এইসব কথা বলিস না। এরপর অগ্নি বলছে, আসলে কি জানিস তো ছোটকা, উনি আমার এই বিজনেসটাকেই কোনোদিনই ক্যাপেবল মনে করেননি, আর তাই আজ হয়তো আমাকেও ক্যাপেবল মনে করেন না। এরপর কথা অগ্নিকে বলছে, এই কথাগুলো এখন থাক না পাচক মশাই, যে মানুষটা কর্মচারীদের মাইনে দেবেন বলে নিজের বাড়িটা
পর্যন্ত নিলামে দিয়েছিলেন আপনি ভাবতে পারছেন তার মেরুদণ্ড ঠিক কতটা শক্ত? পাচক মশাই, এই যে আপনি নিলামে এসে দর ঠাকলেন, কর্তা দাদুও কিন্তু সেটা গ্রহণ করলেন, আপনাকে ফিরিয়ে দিলেন না। সেটা কি অপরাগত? না পাচক মশাই, তার বড় নাতি তার বিপদের পাশে এসে দাঁড়িয়েছে, এটাতে কর্তা দাদু অনেক খুশি হয়েছেন পাচক মশাই। এরপর অগ্নি বলছে, তাই কি? একবারও তো বললেন না। এরপর কথা অগ্নিকে বলছে, পাচক মশাই, সব সময় সবটা বলা যায় না। পাচক মশাই, আপনিও তো আমাকে ভালোবাসেন, আগে বলতে পেরেছেন? একটু সময় দিন না ওনাকে। আপনি একবার ভেবে দেখুন যে মানুষটার উপর দিয়ে কি যাচ্ছে। আর কথা বাড়াবেন না পাচক মশাই, আর বাড়িতে বাইরের একজন রয়েছে। এরপর দাদুভাই কথাকে বলছে, না 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 কথা মা, ওকে বলতে দাও, আজ তো আমাকে এইসব কথা শুনতেই হবে। এরপর কথা বলছে, থাক না কর্তা দাদু। এরপর ছোটকা বলছে, হ্যাঁ এসব কথা এখন থাক না। প্রমিত ভাই, তোমাকে দেখে তো আজকে আমি পুরো তাজ্জব বলে গেছি। তুমি গুহা ফার্মারের ব্যাপারটা জেনে আমাদের এখানে ছুটে এলে, আর তুমি আমাদের বাড়িটার অ্যাড্রেসটা জানলে কি করে? এরপর প্রমিত বলছে, আসলে কি জানেন, আমি ছোটবেলা থেকে গুহা ফার্মারের ব্যাপারটার অনেক নাম শুনেছি, আর তাই জন্যই তো আপনাদের বিপদে আমি আজকে ছুটে এসেছি। আর তাছাড়া আপনাদের বাড়ির অ্যাড্রেস জানাটা কি খুব একটা বড় ব্যাপার বলুন তো? এরপর প্রিয়া এনিকে বলছে, কিরি, তোর তো প্রমিতের থেকে চোখ সরছে না। এরপর এনি মনে মনে বলছে, থ্যাংক গড, ভাগ্যিস বলিনি যে অ্যাড্রেসটা আমি দিয়েছি। এরপর প্রমিত বলছে, আমি তো এটাও বুঝেছিলাম যে বালুকাপুরে আপনারা কোনো খবর পাবেন না, কারণ ওখানে তো কোনো নেটওয়ার্কই ছিল না। এরপর এনি দাদুভাইকে বলছে, দাদান, বালুকাপুরে আমি একটা খুব বড় বিপদে পড়েছিলাম, আর উনি আমাকে ওখান থেকে রেস্কিউ করেছিলেন। এরপর কথা জুনিকে বলছে, প্রমিত বাবুকে তোর ঠিক মানুষ বলে মনে হচ্ছে? এরপর জুনি বলছে, হ্যাঁ মানে কেন বলতো? দেখ, উনি অর্ণাকে রেস্কিউ করলেন, তারপর নিলামে বাড়িটা কিনে কর্তা দাদুর হাতে তুলে দিতে চাইলেন। ভালো না ভেবে কি করে হয় বল? এরপর কথা বলছে, ভালো তো নিশ্চয়ই, কিন্তু সেটা চোখে লাগার মতন না, মানে আজকালকার দিনে এত ভালো মানুষ হয়। এরপর প্রমিত দাদুভাইকে বলে, তবে আজ আমি আসি। তারপর দাদুভাই বলছে, এসো। এরপর প্রমিত বাড়ির থেকে যখন বেরিয়ে যাবে, তখন অর্ণা গিয়ে প্রমিতকে বলছে, বলছিলাম যে আপনি বালুকাপুর থেকে আসার সময় আমার জন্য চকলেট রেখে এসেছিলেন না? এরপর প্রমিত বলে, সারপ্রাইজ দেওয়াটা আমার হবি। এরপর ছোটকা প্রমিতকে বলছে, চলো তোমাকে এগিয়ে দিই। আর হ্যাঁ, তুমি কিন্তু নিজেকে একা মনে করো না, এখন তো আমাদের সবার সঙ্গে আলাপ হয়েই গেল, আমাদের বাড়িতে চলে আসবে কেমন? এরপর কথা মনে মনে বলছে, প্রমিত শর্মা, দুদিনের মধ্যে অনেকবার দেখা হয়ে গেল, আর প্রত্যেকবার দেখা হওয়াতে উনি আমাদের উপকার করতে চাইলেন, আমাদের বিপদ হতে না হতে এসে পড়লেন। তাহলে কি উনি আমাদের কাছাকাছি থাকছেন? এটা কি নিহাত কাকতালি? দরকারের চেয়ে বেশি ভালো এই ছেলেটা, কিন্তু আজকালকার দিনে এতটা পরোপকারী ভদ্র ব্যবহার করার লোক আদৌ পাওয়া যায়? এর পরের দিন সকালে কথা স্নান করে আসলে, আর কথাকে দেখে অগ্নি তার কাজ ফেলে কথার সঙ্গে রোম্যান্স করতে চলে আসে। এরপর কথা অগ্নিকে বলছে, কেউ চলে আসবে পাচক মশাই, ছাড়ুন না। এরপর অগ্নি বলছে, আসুক। এরপর কথা বলছে, আপনি না বড্ড হয়েছেন, ছাড়ুন বলছি। এরপর অগ্নি বলছে, যখনই তুই আমার সামনে এরকম ভিজে চুল নিয়ে আসিস, কথা আমার খালি মনে হয় যে কখন তোর এই ভিজে চুলগুলো আমি শুকিয়ে দেব, যাতে তোর ঠান্ডা না লাগে। এরপর কথা বলছে, হ্যাঁ। তখন অগ্নি বলছে, হ্যাঁ আর নয়তো কি, সব সময় রে। তখন অগ্নি বলছে, কেন, তুই কি ভাবলি? তুই ভাবলি যে? এরপর কথা বলছে, না না। এরপর অগ্নি বলছে, দেখেছিস তো কি এরকম নির্লজ্জ হয়েছিস তুই? হ্যাঁ, সেই যে বিয়ের পর থেকে ফুলসজ্জা করছিস, মানে এখনো যায়নি। এরপর কথা বলছে, আচ্ছা ওটা তো আমি আচার নিয়মের জন্য বলেছিলাম। এরপর অগ্নি বলছে, আচার নিয়ম না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওইসব এক্সকিউজ না একদম আমাকে দিবি না, বুঝলি তো? আমি একদম সাদা মনে, কোনো কাদা নেই, তোর চুল বোঝাতে এসেছিলাম, আর তোর শুধু যত উল্টাপাল্টা ভাবনা। হ্যাঁ, ছি 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 ছি, বাবা মা, ছি 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 ছি, আমি কিছু করব না। সত্যি দেখ, আমার মতন একটা সাধু পুরুষ কোথাও পাবি না, আমি কিন্তু বলে দিচ্ছি। এরপর কথা অগ্নিকে বলছে, ভণ্ড সাধু। এরপর অগ্নি বলছে, ভণ্ড সাধু? তুই আমাকে ভণ্ড সাধু বললি, অদ্ভুত তো। এরপর কথা বিছানা বালিশ ঠিক করছে, তখন অগ্নি বলছে, দেখ দেখ, এক্ষুনি বললাম যে যে আমার মতন ভালো মানুষ আর দুটো নেই। এসে বিছানা গোছাতে শুরু করে দিল একেবারে, মানে বিছানায়। হে বাবা! তখন কথা বলছে, এই কত আজে বাজে কথা বলেন, তাহলে আপনি করুন। এরপর অগ্নি বলছে, আমি করব? কি করব? তখন কথা বলছে, বিছানা ঠিক করুন। এরপর অগ্নি বলছে, বিছানা ঠিক করব আমি? ও, বিছানা ঠিক করব। এরপর অগ্নি বলছে, বিছানা ঠিক করলে তো তাহলে আমাকে বালিশ নিয়ে সোফায় চলে যেতে হবে, একা একা সোফাতেই শুতে হবে, আর কি করা যাবে? তখন কথা বলছে, সে আপনি যেতে চাইলে চলে যান। এরপর অগ্নি বলছে, আমি এখনো সোফায় গিয়ে শুবো? হ্যাঁ, মোটেই না, আমি বিছানায়
বিছানায় শুভ। পরগ্নি কথাকে বলছে, মিসেস কথাকুলি গুহ, আমি কি এখন থেকে আপনার সাথে এই বিছানায় ঘুমোতে পারি? এরপর কথা লজ্জা পেয়ে বলছে, ধ্যাৎ আপনি না বড্ড ইয়ে। এরপর অগ্নি বলছে, কি? তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।